বিশ্ব মানবতার কল্যাণ হোক। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথম আমার 4 তারিখের মুর্শিদ কেবলা শফিউল বশর আজিমপুরি বাবাজানকে স্মরণ করছি। তারপরে স্মরণ করছি বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার উর্ফে রশিদ সাইজিকে, আমার দাদা হুজুর। আজকে আলোচনার মূল বিষয় জাহিরি ও বাতিনি জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে ফরজ ঘোষণা করেছে সেই সম্পর্কে আলোকপাত করব এবং বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার উর্ফে রশিদ সাইজির কালাম করার চেষ্টা করব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আলোচনার আগেই আমি একটু কালামের দিকে চলে আসি, দেখি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তার কালামে কি লিখেছে বাতিনি আবাদত সম্পর্কে। ওরে যুগে যুগে বান্দার ওপর আল্লাহর কিতাব হয় না জেল, আমানুদের কথাবার্তা সেই কিতাবের ভেল। বস্তু মোহের ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবেতে আল্লাহর কিতাব নাজিল হয় কিমুত সালাতে। উহা চিতির পাতায় সংরক্ষণ হয়, আরেব লোকের হয় হাসেল। আমানুদের কথাবার্তা সেই কিতাবের ভেল। মস্তিষ্কের স্মৃতির ফলকে যাহা লেখায় আছে, রব রুবি রহমান গুরু তা সংরক্ষণ করতাছে। ওরে তথা হইতে আসে কালাম, টের পাই যারা হয় কামেল। আমানুদের কথাবার্তা সেই কিতাবের বেল। ওরে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয়, হেফাজতি বাণী সমূহকে মাহফুজ বুঝায়। সরকার রশিদে বলে বুঝতে চাইলে সাধনায় খাটাও আক্কেল। আমানুদের কথাবার্তা সেই কিতাবের ভেল। জাহিরি ও বাতিনি জ্ঞান শিক্ষা নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জাহিরি জ্ঞান প্রকাশ্য জ্ঞান, এলেম জাহিরি বা শরীয়তি জ্ঞান বলা হয়। এটি কুরআন সুন্নাহের মাধ্যমে প্রাপ্তি বাহিক বিধিবিধান আছে। এবং বাতিনি জ্ঞান, বাতিনি জ্ঞান কি? বাতিনি জ্ঞান মানুষের আপন নিজ সম্পর্কে, নিজের দেহ সম্পর্কে, নিজের সম্পর্কে, নিজের অস্তিত্ব সম্পর্কে এবং আল্লাহর গুপ্ত রহস্য সম্পর্কে যে অগাধ জ্ঞানভাণ্ডার রহিয়াছে সে জ্ঞানকে মারিফতি বা বাতিনি জ্ঞান বলা হয়। ইহাকে এলেমে মারফত বা এলেমে লাদুনিও বলা হয়। এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান, যাহা নবী আউলিয়াদের মাধ্যমে সিনায় সিনায় প্রাপ্ত হয়। না বুঝে শুধু মুখস্থ বিদ্যা অন্তরে শুদ্ধতা আনে না এবং সৃষ্টির কল্যাণও হয় না। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, তবে কি তা কোরআনে গিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালা রহিয়াছে? সূরা মুহাম্মদ 24। এটি একটি কল্যাণময় কিতাব তোমাদের কাছে অবতীর্ণ করিয়াছি, যাতে তারা এই আয়াতগুলোকে প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকের উপদেশ গ্রহণ করে। সূরা সুয়াত 29। প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন, এলেম ও জ্ঞান তার অলিদের এলেম ও জ্ঞান দুই প্রকার, জিহব্বার জ্ঞান ও অন্তরের জ্ঞান। জিহব্বার জ্ঞান কি? যেটা কোরআন হাদিস প্রকাশিত আছে, এবং অন্তরের জ্ঞান যেটা অলি আল্লাহর মারফতে, ফায়েজের মারফতে কালবে কালবে লেনদেন হয়। এ সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম তাইমি রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার অলিদের মাধ্যমে বিভিন্ন প্রকার এলেম ও প্রকাশ করেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তার এলেম পাবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলহাম কি? তিনি বলেন, গোপন ওহী বা বার্তা, যার মাধ্যমে আল্লাহ তার প্রতিনিধিদের সাথে কথা বলতেন। সুনানুল কিতাবুল ফেরদাউস ইবনে দাইলামি 796 পৃষ্ঠায়। হযরত আবু মাসুদ উকবা ইবনে ওমর আনসারি আল বদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী যুগে আল্লাহ তাআলা ইসরাফিল
ইসরায়েলের নিকটে 12 জন ইমাম পাঠিয়েছিলেন, আর তার ছিল ওহীপ্রাপ্ত। আর আমার উম্মতের মধ্যে 12 জন ইমাম থাকবে যারা আল্লাহর নিদর্শন বা ইলহাম প্রাপ্ত হবে। আস সোনান কিতাবুল ফেরদাউস ইবনে দাইলামি 797 পৃষ্ঠায়। তো এই বাতেনি জ্ঞান সম্পর্কে, বাতেনি কালাম সম্পর্কে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আরেকটি কালাম রচনা করছে, সেই কালামটিও একটু করার চেষ্টা করব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু প্রফেশনাল শিল্পী না, আমার ভুল ত্রুটি হতে পারে। তো বাতুনি জ্ঞান একান্তভাবেই প্রয়োজন, কারণ বাতুনি শরীয়তের জ্ঞানে আপনার কাল্প জাগ্রত হবে না, আপনি খোদাকে দর্শন করতে পারবেন না। দেখুন, আমি গতকালকে কুতর্কে যাব না, গতকালকে আমি একজন আলেমকে শুনলাম যে আল্লাহকে নাকি এই দুনিয়ায় থেকে দেখা যাবে না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে সালাতের মাধ্যমে আমার সাথে বান্দার সাথে সাক্ষাৎ হবে। তাহলে অবশ্যই সেই সালাতের ভাব কায়দা জাহিরি বিদ্যা দিয়ে কাজ হবে না, সেই বাতেনি বাতেনি জ্ঞানের মাধ্যমেই সেই সালাতের ভাব কায়দা জানতে হবে এবং আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। সেই সম্পর্কে আরেকটি কালাম আমি পড়ব, যেটা বাতেনি ইঙ্গিত দিয়েছে। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, আমার বাজান ভালো মন্দের নির্দেশ দাতা গো। রাসূল রূপে করলে না গমন, ওরে নববিয়াতি সঙ্গে নিয়া রেসালাত প্রকাশ করিয়া, আশেক হইয়া রাখছে দুস্তের মন। রে পাগল মন, চিনলাম না রে গুরু কেমন ধন। রেসালাত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, আশেক হইয়া ভজে ওই চরণ। ওরে মওলায়াতি জারি হইল, ওরে মওলায়াতি জারি হইল, রেসালাত বাতুনে গেল। মানুষ গুরু, হায়রে মানুষ গুরু আলীর আগমন। রে পাগল মন, চিনলাম না রে গুরু কেমন ধন। ওরে এই 3 ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী রে তারা, ওরে গুরু হইল তাদেরই একজন। ওরে তৌহিদের দ্বার খুলিয়া, ওরে তৌহিদের দ্বার খুলিয়া, রশিদ কয় তুই দেখ না চায়া। ওরে তৌহিদের দ্বার খুলিয়া, রশিদ কয় তুই দেখ না চায়া। একাশনে, ওরে একাশনে বসা রয় 4 জন। রে পাগল মন, ওরে চিনলাম না রে গুরু কেমন ধন। ওরে চিনলাম না রে গুরু কেমন ধন। রে পাগল মন, চিনলাম না রে গুরু কেমন ধন। আসলে এলমে লাধুনির জ্ঞান বা বাতনি জ্ঞান, এটি সিনাই প্রাপ্ত হওয়ার জ্ঞান। এটি গুরু না ধরে বা গুরুর সংস্পর্শে না এসে, আহলে বায়তের অন্তর্ভুক্ত না হয়ে এই জ্ঞান সংগ্রহ করা সম্ভব না। তো সকলের কাছে আবার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।